আমার এই খামারটি অত্যন্ত বায়োসিকিউরিটি সম্পন্ন এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কেননা এই ব্রয়লার উৎপাদনের জন্য, ব্রয়লার না যে কোনো খামারি ভাইদের প্রথম কাজই হচ্ছে যে যদি খামারটা সুন্দরভাবে বায়োসিকিউরিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু লাভের পরিমাণটা অত্যন্ত বেশি আসে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এই যে ব্রয়লারের যেই চাষাবাদ বা যারা নতুন খামারি হতে চান, উদ্যোক্তা হতে চান, বা যারা পুরাতন খামারি আছেন, যদিও পুরাতন খামারিদের অভিজ্ঞতা অত্যন্ত অনেক বেশি, তবুও আমি কিছু অজানা কিছু ব্রয়লার চাষ সম্পর্কে আপনাদের শেয়ার করব। কেননা আমি দীর্ঘ অনেক বছর যাবত আমি এই ব্রয়লার সেক্টরে আছি, এখনও আমি লসের মুখোমুখি আপনাদের দোয়ায় এখনও হয়নি। আমি কিন্তু দীর্ঘ বছর ধরে কিন্তু এখানে আছি, এখনও আপনাদের দোয়ায় আমি কিন্তু এখনও লসের মুখোমুখি হইনি। কেননা এই সেক্টরটা আপনি যদি বেশি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু লাভের মুখ চোখে দেখতে পারবেন না। এখানে সিস্টেমেটিক কায়দায় কখন বাচ্চা তুললে ভালো হয়, কখন মুরগিটা বিক্রি করলে ভালো হয়, মুরগির গ্রোথটা কখন আসে, সব কিছু আপনাদের সাথে আজকে বিস্তারিত শেয়ার করব। তো মূলত যারা নতুন খামারি ভাইয়েরা আপনারা ভাবছেন আমরা কি করব, আমি পূর্বেই কিন্তু আমি কিছু গবাদি পশুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি ব্রয়লার চাষের কিছু শেয়ার পূর্বেই করেছি। এর আগের একটা ভিডিওতে আপনাদের সামনে বলেছিলাম যে 500 মুরগি থেকে 70-75 হাজার লাভ করা সম্ভব। অনেকে আমাকে পজিটিভ নেগেটিভ মন্তব্য করেছেন, কিন্তু সুপ্রিয় ভাইয়েরা বা খামারি ভাইয়েরা, আমি বলতে পারি এটা গল্প নয়, এটা সত্য। 500 মুরগি থেকেও কিন্তু 70-75 হাজার আর্ন করা সম্ভব। তো আজকে আপনাদের সামনে মূলত বলবো যে 500 মুরগি করতে গেলে কি করতে হবে, বা 500 মুরগির চাষাবাদ সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত উপাত্ত তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের প্রচলিত একটা কথা আছে, আমরা জানি এন্ড ইজ ওয়েল অল ইজ ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। প্রত্যেকটা দিন আপনি ব্রয়লার যেদিন থেকে শুরু করবেন বিক্রি না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু একেবারে সঠিক সময় সঠিক পরিচর্যা একইভাবে করতে হবে। কেননা ব্রয়লার করতে গেলে আমরা জানি যে 35 থেকে 40 দিনে সেল করতে হয়। তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা এক এক দিনকের অভিজ্ঞতা এক এক রকম হবে। নতুন বন্ধুরা যারা খামারি ভাইরা, আমি বলবো দেখুন, অনেক সময় কিন্তু 5-10 টাকার বাচ্চা তোলা যাবে না, আবার অনেক সময় 50-60 টাকারও বাচ্চা তুলতে হয়। এটা কখন তুলতে হয়, কিভাবে তুলতে হয়, এটা সিচুয়েশনের উপরে নির্ভর করে, আবহাওয়ার উপরে নির্ভর করে এটা কিন্তু করতে হবে। তো আজকে 500 মুরগির লাভ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন। তবে সবচেয়ে পূর্বেই আমি যে ভিডিওগুলো করেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি, সবসময় পূর্ব পশ্চিম খামার অবশ্যই দৈর্ঘ্য হতে হবে, উত্তর দক্ষিণ প্রস্থ হতে হবে। কেননা আপনি যত সুন্দর করেই যদি করেন, পূর্ব পশ্চিম খামারটা না হলে সেটা কিন্তু বায়োসিকিউরিটি 100% কিন্তু হবে না। বায়োসিকিউরিটির ভালো না হলে আপনারা কিন্তু মুরগিটা কিন্তু সঠিকভাবে কিন্তু পাবেন না। তাই বায়োসিকিউরিটিটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে এবং আপনার প্রথমেই জায়গা নির্ধারণ করতে হবে খামারটা কোথায় করলে ভালো হবে। লোকালয় যেখানে মানে একেবারে সবচেয়ে ভালো হয়, নির্জন জায়গা হলে মুরগির জন্যই ভালো হয়। বেশি গাছপালা চারপাশে যদি বদ্ধ থাকে সেটা কিন্তু আবার মুরগির খামারের জন্য ভালো নয়। তো আপনারা খামারটা নির্বাচন করে ব্রয়লারটা যখন করবেন, দেখুন এখানে অনেক খামারি ভাইরা কিন্তু আজকে ব্রয়লার সেক্টর থেকে কিন্তু ধ্বংসের পথে, শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে যে এই সিস্টেমেটিক কায়দায় না করার ফলে। তো আমি বলবো যে যেহেতু আমি এখনও কিন্তু দীর্ঘদিন ব্রয়লার সেক্টরে আছি, লস করিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি সঠিক পরিচর্যা এবং কখন কোন ওষুধটা প্রয়োগ করতে হবে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা
যখন বাচ্চাটা তুলবেন অবশ্যই রুমটা খুব সুন্দরভাবে ওয়াশ করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঘরের ভিতরে এই শেডের ভিতরে কত রকমভাবে আমি কিন্তু যখন বাচ্চাটা তুলেছি আমি কিন্তু অনেক রকম জীবাণুনাশক স্প্রে, আমি চুন, হুইল পাউডার, লবণ, ব্লিচিং পাউডার, বিভিন্ন ধরনের জীবাণুনাশক দিয়ে কিন্তু আমি আগে খামারটা কিন্তু প্রস্তুত করে নিয়েছি। কেননা একটা জীবাণু থেকে কিন্তু সহস্র জীবাণুর সৃষ্টি হয়। তো খামারটা রেস্টে রাখার সবচেয়ে বড় উপযোগী উপকার হচ্ছে আপনি খামার যত রেস্টে রাখতে পারবেন, আপনি বছরে 8টা চালান না করে আপনি 6টা চালান করুন, আপনার 8টা থেকে যে লাভ আসবে আপনার যদি 5টা থেকে সেই লাভ আসে তাহলে আপনি কেন 8টা করে অধিক রিস্কের মুখোমুখি হতে যাবেন। তো ব্রয়লারটা যখন বাচ্চাটা আসবে অবশ্যই খামারি ভাইরা যারা নতুন খামারি আমি বলবো, যারা বাচ্চাটা দিয়ে যাবে, যারা ডেলিভারি দিবে, বাইরের থেকে পরিবহন আসবে তাদেরকে অবশ্যই ভিতরে ঢুকতে দিবেন না। আপনার নিজস্ব তত্ত্বাবধানে আপনার নিজস্ব লোক দিয়ে বাচ্চাটা রিসিভ করে খাবার রিসিভ করে আপনি আপনার মতো করে যেগুলো জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনার হাত ধৌত করে, কেননা এই যে বাচ্চাগুলো কিন্তু যখন বাইরের থেকে আসে অনেক রকম জীবাণু নিয়ে আসে বা কার্টুনে থাকে, আপনি সেইগুলো বাচ্চাটা বোর্ডিং করার পর সেই কার্টুনগুলো কিন্তু পুড়িয়ে ফেলে দেবেন। ওইগুলো থেকে কিন্তু জীবাণু ছড়াতে পারে। বাচ্চা আসার সাথে সাথে আমরা অনেকে করি কি খাবার দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় মুরগির খাবার খেয়ে অনেক সময় অক্সিজেনের ঘাটতি হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি বোর্ডিংটা সুন্দর করে শীতের সময় টেম্পারেচার কত দিবেন, গরমের সময় কেমন দিবেন, এইটা আসলে আবহাওয়ার টেম্পারেচারের উপরে নির্ভর করবে। তো এইটা আপনি বিস্তারিত আপনার পার্শ্ববর্তী যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো একটা ব্রোডিংয়ে মূলত 450 থেকে 500 বাচ্চা ব্রোডিং করা হয়। আর ব্রোডিংটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। ব্রোডিং যার যত ভালো হবে মুরগিটা তার এন্ডিংটাও তত ভালো হবে। তো আমরা বলবো যে ব্রোডিংটা যখন মুরগিটা বোর্ডিংয়ে ছাড়বেন তখন মুরগির যেহেতু দূরের থেকে আসে অনেক ধকল থাকে, তখন যে কোনো লাইসোভেট বা অনেক স্যালাইন জাতীয় কিছু দিয়ে মুরগিকে আগে স্থির করে তারপরে এক থেকে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে যে আপনারা খাবারটা বাচ্চাটাকে দিবেন, দেওয়ার পর দেখবেন মুরগিটা অনেক ঝরঝরে হয়ে গেছে। তো আপনি বোর্ডিংটা মূলত 7 দিন করলে ভালো হয়, কেননা মুরগির বোর্ডিং তাপমাত্রা ঠিক মতো না পাইলে আমরা জানি যে 20-22 দিনের পরে যে যদি মুরগির সেই সঠিক টেম্পারেচারের মাধ্যমে যদি তার নাভি কাঁচা থাকে 25 দিনের পরে মুরগির কিন্তু অটোমেটিক তার পানির জন্য মুরগি কিন্তু অনেক মর্টালিটি অনেক সময় বেড়ে যায়। তো মুরগির বোর্ডিংটা আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে 7 দিন প্রথম দিন সাদা পানি দিবেন, প্রথম দিনের পর দ্বিতীয় দিন যে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার চেষ্টা করবেন। 3 দিন পর পর অ্যান্টিবায়োটিক চালানোর পরে অনেকে অনেক রকম অ্যান্টিবায়োটিক ইউজ করে, সেটা আপনার পার্শ্ববর্তী যে প্রাণী সম্পদ অধিদপ্তর বা ডিলার আছে তার মাধ্যমে ওষুধটা আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। তো 3 দিন চাওয়ার পরে 4 দিন পরে যে আপনারা কিন্তু সাদা পানি চালানোর ব্যবস্থা করবেন। সাদা পানি দেওয়ার পরে 5 দিনের মাথায় যে আপনি কিছু ভিটামিন দিতে পারেন, দেওয়ার পরে যে 6 দিনের মাথায় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিই। রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আবার যদি কেউ ভিটামিন দিতে পারেন, আবার যদি দেখেন যে অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরে মুরগির গায়ে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়, সেই ক্ষেত্রে নাপা ট্যাবলেট বা PK5 জাতীয় কিছু ট্যাবলেট ইউজ করা হয়। এরপর থেকে আপনি ক্যালসিয়াম বা থায়োমিন জাতীয় কিছু ওষুধ ব্যবহার করবেন, যাতে মুরগির হচ্ছে যে পাটা রগগুলো ভালো হয় এবং খুব পুষ্টল হয়। আমি মূলত করি কি দেখেন, অনেকে ভাবে কি যে 35 দিনে 4টে ভ্যাকসিন দেওয়ার কি দরকার, কিন্তু আমি বলবো আপনি যদি
কিছু ভালো কিছু পেতে চান অবশ্যই তার পিছনে কিন্তু ইনভেস্ট করতে হবে। অনেকে করে কি একটা রানীক্ষেত একটা গাম্বুরা দেয়, আমি সেক্ষেত্রে একেবারেই দ্বিমত পোষণ করছি এই জন্য যে আপনার একটা রানীক্ষেতের ভ্যাকসিন 500 ভ্যাকসিন 400 থেকে 500 টাকা, আপনি 400-500 টাকা বাঁচানোর জন্য হয়তো একটা রানীক্ষেতের ভ্যাকসিন আপনি দিলেন না, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই 500 টাকার জন্য 50,000 বা 1 লাখ টাকাও কিন্তু লস হয়ে যেতে পারে। ভ্যাকসিনটা 4টে দেওয়ার পরে মূলত যেটা দেওয়া হয় 6 দিন, 11 দিন, 17 দিন, এবং এইটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, সেটা হচ্ছে আমি বিশেষ করে 28 দিনে আমি কিন্তু একটা রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি। 28 দিনে ভ্যাকসিনটা দিলে হয় কি, মুরগির ভিতরের যে মানে যদি কোনো ঠান্ডার ভাব থাকে বা কোনো পায়খানার সমস্যা থাকে, তাহলে সে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিলে মুরগি কিন্তু একেবারে খুব সুন্দরভাবে গ্রোথটা বেড়ে যায়। এবং আপনাদের যারা পুরাতন খামারি ভাইরা আছেন তারা হয়তো জানেন, কিন্তু যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে বলবো, মূলত 25 থেকে 26 দিনের পরে যে কিন্তু মুরগির গ্রোথটা হয়ে থাকে। সুতরাং মুরগি যদি আপনি 25 থেকে 26 দিন ভালোভাবে সুস্থভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু 25 দিনের পরে যে আপনার মুরগির গ্রোথটা অত্যন্ত কিন্তু খুব ভালো হবে। সুতরাং 25 দিন পর্যন্ত রিস্ক পিরিয়ড থাকে, 25 দিনের পরে যে মুরগির কিন্তু গ্রোথটা আসে এবং ওই সময় কিন্তু পরিপূর্ণ মুরগির কিন্তু সে খাবারটা কম খেয়ে ওয়েটটা কিন্তু বেশি দেয়। আমার এই ইউএস চ্যানেল ভিডিওতে আমি প্রথমেই একটা ভিডিও দিয়েছিলাম যে 500 মুরগি থেকে 80,000 টাকা লাভ। অনেকে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তো আমি কিভাবে এটা লাভ করেছিলাম আমার ডেসক্রিপশন বক্সে আপনারা দেখাচ্ছি, আপনারা দেখুন। কেননা এখান থেকে কিন্তু সব কিছুই সম্ভব। এখান থেকে 500 মুরগি থেকে 70-80,000 লাভ করা সম্ভব। তার পরিপূর্ণ আমি কিন্তু হিসাবটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। তো আজকে মূলত 500 মুরগি থেকে বর্তমান বাজারে বর্তমান লাভ কেমন করা সম্ভব এটা আপনাদের তুলে ধরছি। এটা হচ্ছে যে মূলত আমরা বাচ্চাটা আমরা তুলেছি হচ্ছে যে অক্টোবর মাসে। তো আমি বাচ্চাটা তুলেছিলাম 42 টাকা রেটে। মুরগির বয়স আজকে হচ্ছে 25 দিন। আমার মুরগি কিন্তু প্রায় গড় ওজন 1 কেজি 500 গ্রাম কিন্তু গড় বা সামথিং চলে আসছে। তো 42 টাকা বাচ্চা কিনেছিলাম। বর্তমান বাজার রেট এখন যেটা চলছে সারা বাংলাদেশে লোকাল পর্যায়ে, যেহেতু আপনি যদি 500 মুরগি করেন আপনার কিন্তু ঢাকা পর্যন্ত আপনার যাওয়া লাগবে না, লোকাল ব্যাপারীরাই কিন্তু আপনার কাছে মুরগিটা নিয়ে থাকে এবং লোকালে বেচলে আপনি কিন্তু সবসময় 5 থেকে 7 টাকা বেশি পাবেন। সেক্ষেত্রে এখন কিন্তু 50 টাকা 55 টাকা কিন্তু বাজার চলছে। তো আমি আশা করি যদি আর একটা সপ্তাহ আমি ঠিক মতো মুরগিটা পরিচর্যা করতে পারি, তো আমি এই 500 মুরগি থেকে কিন্তু কিছু না হলেও হয়তো 40,000 টাকা আমি আর্ন করতে পারবো। কেননা এখানে যদি মুরগি সুষ্ঠুভাবে মর্টালিটি কম হয়, মুরগির গ্রোথটা ভালো আসে, ওষুধের পরিমাণটা যদি কম খাওয়ানো হয়, মুরগির যদি ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো রাখা হয়, বায়োসিকিউরিটি ভালো রাখা হয়, তাহলে কিন্তু মুরগি থেকে 500 মুরগি থেকে যেহেতু আমি এখানে 35 থেকে 40,000 টাকা আমি স্বাভাবিকভাবে এই চালানে আমার থাকবে। যারা নগদ ব্যবসা করছেন তাদের লাভের পরিমাণটা আরও একটু বেশি আসবে। ডিলার ধরে করলে বস্তাপটি 200 টাকা 210 টাকা কিন্তু খাবারের দাম বেশি দিতে হয়, ওষুধের দাম বেশি দিতে হয়, বাচ্চার দাম বেশি দিতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের সম্ভব হয় আপনারা নগদে করতে পারেন, আর যদি অনেক সময় নগদে সম্ভব হয় না তখন আপনি ডিলার ধরে করতে পারেন। তো বন্ধুরা, আমি মনে করি যে এই ব্রয়লার সেক্টর থেকে আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করা পসিবল। সুতরাং আমি বলবো যে বসে না থেকে আপনি অন্তত ছোটো পরিসরে আপনারা ব্রয়লার সোনালি বা কালার বার্ড করতে পারেন। সেক্ষেত্রে অল্প পুঁজিতে আপনি একবার ইনভেস্ট করে খামারটা প্রস্তুত করে আপনি অল্প ইনভেস্ট করে আপনি প্রথম পর্যায়ে 500 দিয়ে শুরু করতে পারেন। সেক্ষেত্রে লাভের পরিমাণটা কিন্তু প্রথম আপনার হয়তো একটু বেশি মনে হবে যে না বেশি হচ্ছে না, কেননা প্রথম যারা নতুন খামারি তারা কিছুটা বোঝার কারণে বা বিভিন্ন সিস্টেমেটিক বোঝার কারণে অনেক সময় খরচ অবান্তর কিছু করে থাকেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক তথ্যটা জানতে পারবেন। আমরা আপডেট বাজার নিউজ আমরা কিন্তু সবসময় পাই। আপনারা ডিলারের মাধ্যমে ঘরে বসেই সঠিক তথ্যটা পেতে পারবেন। সুস্থ মুরগি সবল মুরগি পেতে গেলে
আপনাকে অবশ্যই সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে মুরগির পিছনে সময় দিতে হবে, আপনার বায়োসিকিউরিটি ভালো রাখতে হবে। সব মিলায়ে এখান থেকে কেরিয়ার ডেভেলপ করা আমি মনে করি অত্যন্ত সহজ। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আর একটা পার্ট, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার অটো ড্রিঙ্কার আছে, এখানে অটো ড্রিঙ্কার এবং এখানে খাবারের পাত্র। তো যারা পুরাতন খামারি তারা তো জানেনই, কিন্তু যারা নতুন খামারি আমি বলবো যে এই খাবার পাত্রটায় যখন খাবার দিবেন, খাবারটার উচ্চতা কতটুকু থাকতে হবে, এইটাই কিন্তু মূল বিষয়। যখন আপনি দেখবেন মুরগি যত হাইট হবে, মুরগির একেবারে বডিটা থাকবে হচ্ছে যে এই তলা সেম, আর হাইটটা যাতে তলা সেম থাকবে। এই কারণে অনেক সময় মুরগি মলমূত্র ত্যাগ করলে সেই মলমূত্রটা যেন খাবারের পাত্রের ভিতরে না যায়, এই জন্য বডিটা থাকবে মূলত হচ্ছে যে এই তলদেশ এই পর্যন্ত, আর খাবারটা থাকবে উপরে। এইভাবে কিন্তু আপনারা পাত্রটা রাখবেন, এবং পানির পাত্রটা সবসময় কিন্তু দিনে অন্তত 2 বার না হলেও 1 বার কিন্তু পরিষ্কার করবেন। অনেক সময় হয় কি আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করা হয়, ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে সেই মেডিসিনটা হয়তো ভিতরে পানির পাত্রের ভিতরে থাকলে দেখা যাচ্ছে ড্রাগ রিয়াকশন অনেক সময় মুরগির করতে পারে। সেক্ষেত্রে 2 বার না পারলেও আপনারা অন্তত 1 বার পানির পাত্রটা পরিষ্কার করার চেষ্টা করবেন। এবং আমি আপনাদের দেখাতে পাচ্ছি যে দেখুন আজকে আমার মুরগির বয়স হচ্ছে 25-26 দিন, লিটারটা এখনও মনে হচ্ছে নতুন চকচক করছে। লিটারের কারণেই কিন্তু মুরগি সবচেয়ে ভালো হয়, কিন্তু লিটারের কারণে। যারা পুরাতন খামারি ভাইরা আছেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন, কিন্তু নতুন খামারি ভাইদের বলবো দেখুন আজকে 26 দিন বয়স, আমার লিটারটা একেবারে ঝরঝরে করে রেখেছে। এর একটাই কারণ আমি কিন্তু 500 মুরগিতে আমার সর্বোচ্চ মনে হয় 3 থেকে 3,500 টাকার মেডিসিন ইউজ করেছি। সেটা এত কম মেডিসিন ইউজ করার একমাত্র কারণ হচ্ছে আমি লিটারটা কিন্তু ভালো রাখতে পেরেছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা।